আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোহেল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা সিএসএস বাংলা টিউটোরিয়ালের গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম সিএসএস রেসপন্সিভ ন্যাপ বার বা টপ বার। আজ আমরা দেখব সিএসএস রেসপন্সিভ সাইড ন্যাপ বা সাইড বার। আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও করে চলে যাই। এটা আমাদের গত দিনের প্রজেক্ট ছিল। আমরা এগুলো সরিয়ে দিচ্ছি। আমাদের এইচটিএমএলটা থাক, এইচটিএমএলটা আমাদের লাগবে। আমরা এখন এটাকে লাইভ সার্ভারে ওপেন করি। আমাদের শুধু এইচটিএমএল এর যে আউটপুটটা আছে আমাদের, আর আমাদের কাছে আর কিছু নেই। আমরা এটাকে সাইড ন্যাপ দিয়ে দেই, সাইড ন্যাপ। আর অ্যাক্টিভ ক্লাসটা আমরা এখন তুলে নেই। আমরা এখন কোডিং সিএসএস এর কোডিংটা শুরু করি। আমরা প্রথমে বডিটাকে মার্জিন 0 করে দিই এবং এবার আমরা ইউএল থেকে সাইড ন্যাপ এটার স্টাইল টাইপ নান করে দেই, উইথ 25%, মার্জিন 0, পেডিং 0, ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেই F1 আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা F1 কালার দিয়ে দিলাম। আমরা পজিশন দিয়ে দেই ফিক্সড, পজিশন আমরা ফিক্স দিব। হাইট দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড কালারটা F1, পজিশন আমরা আগে ফিক্স দিয়েছি। হাইট দিয়ে দেই 100%, ওভারফ্লো অটো। সেভ করে আমরা একবার আউটপুটটা দেখে আসি। আমাদের আউটপুটে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? ইউএল থেকে সাইড ন্যাপ, এইখানে আমাদের বানানটা ভুল হয়েছে, তার জন্য পরিবর্তন হয় নাই। সেভ করি এবং আবার আমরা আউটপুটটা দেখি। হ্যাঁ, আমাদের একটা পরিবর্তন আসছে।
এবার ইউএল থেকে সাইড ন্যাব থেকে এলআই এটা ফ্লোট দিয়ে আমরা লেফটে ফ্লোট দিয়ে এবং সেভ করি। দেখি আমাদের আউটপুট কিছু হলো কিনা। আউটপুট কি হলো আমরা দেখে আসি। ফ্লোট লেফটে আউটপুট হলো। দুঃখিত, প্রচুর ঠান্ডা লাগছে। ইউএল থেকে সাইড ন্যাব থেকে এলআই থেকে এবার এর ট্যাগ আমরা নিব। এটার টেক্সট ডেকোরেশনটা আগেই নান করে দেই। টেক্সট ডেকোরেশনটা আগেতে নান করে দিলাম। কালার 000 পেডিং আমরা দিয়ে দেই 8 পিক্সেল, 16 পিক্সেল, 16 পিক্সেল। সেভ করি এবং আউটপুটটা একটু দেখে আসি। আমাদের মার্জিং প্যাডিংটা হয় নাই। আমরা তো এখানে ফ্লোট লেফট দিব না, আমরা এখানে ডিসপ্লেটাকে ব্লক করে দিব। সেভ করি, এবার আউটপুট দেখি আমাদের চলে আসছে এটা। এবার এটাকে আমরা যখন হোভার করব, তখন আমরা একটা কালার দিয়ে দিই এখানে। ব্যাকগ্রাউন্ড কালার 555, কালার হোয়াইট, সেভ করি এবং আউটপুটটা আমরা দেখি। আমাদের আউটপুটটা সুন্দরভাবে চলে আসছে। আমরা এখানে কিছু কন্টেন্ট নিয়ে নেই, কিছু কন্টেন্ট আমরা এখানে নিয়ে নেই। কন্টেন্ট নেওয়ার জন্য আমরা এখানে একটা ডিপ ব্যবহার করি। ডিপের এখানে আমরা ডিপটাকে একটা ক্লাস নেম দেব, আর ডিপ এখানে ব্যবহার করে আমরা এখানে একটা h2 একটা ট্যাগ নিয়ে নেই। রেসপন্সিভ সাইড ন্যাব, এখানে একটা পি ট্যাগ আমরা নিই। পি ট্যাগ নিয়ে এখানে লরেল ইপসাম থেকে আমরা কিছু ডাটা নিয়েছি। লরেম থেকে কিছু ডাটা নিয়ে আসলাম আমরা, এবং এই ডাটাটাকে আমরা বারে কপি পেস্ট করে দেই। কপি পেস্ট করে দিলাম। এবার আমরা একটা আউটপুটটা দেখি। আউটপুটটা এটার ভিতরে চলে গেছে, কোনো সমস্যা নেই। আমরা তো এখন এটাকে করিনি। এখানে একটা ক্লাস নেম দেব আমরা, কন্টেন্ট। একটা ক্লাস নেম দিলাম এবং এটা কন্টেন্টটাকে আমরা অ্যাক্সেস করব ডট কন্টেন্ট মার্জিন লেফট 25%, হাইট
এখানে হাইট আমরা অটো দিয়ে দেই, পেডিং দিয়ে দেই আমরা 5 পিক্সেল, টেন পিক্সেল। সেভ করে এবার আমরা আউটপুটটা একটু দেখে আসি। হ্যাঁ, এই যে আমাদের আউটপুটটা চলে আসছে। আমাদের এটা স্ক্রল হচ্ছে না, আমাদের আরো কন্টেন্ট আরো কিছু অ্যাড করতে হবে। আমরা এইখান থেকে এটাকে কপি করে জাস্ট আমরা পেস্ট করে দেই, সেভ করি। এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে এটা স্ক্রল হচ্ছে এবং আমরা যেটা করতে চেয়েছি আমরা সেটাই করতে পেরেছি। আমাদের এটা কিন্তু এখন রেসপন্সিভ হয় নাই, এটা আমাদেরকে রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ করার জন্য আমরা ব্যবহার করব মিডিয়া, মিডিয়া স্ক্রিনটা আমরা ব্যবহার করব অ্যান্ড এ জায়গায় যদি আমাদের ম্যাক্সিমাম উইথ মিডিয়া স্ক্রিনটা আমরা ব্যবহার করব অ্যান্ড ম্যাক্সিমাম উইথ যদি হয় ডট সাইড ন্যাপ ইউল ডট সাইড ন্যাপ, এটার উইথ হবে 100%, উইথ হবে 100%, হাইট হবে অটো, হাইট অটো, আর কি হবে পজিশন হবে রিলেটিভ, পজিশন হবে রিলেটিভ, এবং আর কি কি হবে ul ডট সাইড ন্যাপ li থেকে এ কি হবে ফ্লোট হবে লেফট, ফ্লোট হবে লেফট, ফ্লোট লেফট হবে, প্যাডিং হবে 15 পিক্সেল, প্যাডিং দিয়ে দিই আমরা 15 পিক্সেল। আচ্ছা, এবার কি হবে আমাদের টিপটা সরে আসবে, আমাদের কন্টেন্ট গুলো সরে আসবে, তার মানে কন্টেন্ট কন্টেন্ট এবার মার্জিন লেফট, মার্জিন লেফট কত হবে 0 হবে। সেভ করি, এবার আউটপুটটা আমরা একটু দেখি। আমরা ছোট করি, হ্যাঁ যখনই আমরা 900 পিক্সেল থেকে ছোট করে ফেলতেছি, যখনই 900 পিক্সেল থেকে ছোট করতেছি তখন এটা টপ বারে পরিণত হচ্ছে, সাইড বার টপ বারে পরিণত হচ্ছে। আমরা এটাকে আরেকটু কাজ করব, সেটা হলো মিডিয়া স্ক্রিন যখন হবে, মিডিয়া স্ক্রিন অ্যান্ড এ জায়গায় ম্যাক্সিমাম উইথ ম্যাক্স উইথ যখন 600 পিক্সেলের ছোট হবে, 600 পিক্সেল হবে, তখন কি হবে, তখন ইউএল ডট সাইড ন্যাপ এলআই এ হবে কি টেক্সট লাইন হবে সেন্টার, টেক্সট লাইন হবে সেন্টার, আর ফ্লোট হবে নান, ফ্লোট নান। সেভ করি,
এবং আউটপুটটা আবার দেখি আমরা, যখন এটা ছোট হবে, যখন 900 থেকে 900 হয়ে যাচ্ছে, 900 থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন এটা টপে চলে যাচ্ছে। এবং যখন 600 হচ্ছে, 600 হলে এটা নিচে, আমরা এখানে 600 জায়গায় আমরা এটাকে 400 করে দিই, 400, এবং সেভ করি। আমরা আউটপুটটা দেখে আসি। আবার এটাকে ছোট করি, ছোট করি, ছোট করি। হ্যাঁ, এটা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট আসছে। এবং এটা ছোট করতে করতে যখন আমাদের 400 হয়ে যাচ্ছে, তখন আমাদের এটা, তার মানে আমরা রেসপন্সিভ করতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।